তুই কি করছিস? ছাড় আমাকে, ছাড়, আমি মরতে যা, আমি বাঁচবো না, ছাড় দে। কি হয়েছে বল? ছাড় আমাকে, মরতে দে। কি হয়েছে তোর? কি হয়েছে? বল আমাকে, বল কি হয়েছে? বল ছাড় দে, বল ছাড় দে, আমি আর আমাকে বল বাঁচতে কি চাই না, হয়েছে? ছাড় দে। আমাকে বল কি হয়েছে? বল আমাকে বল। বল আমাকে বল কি হয়েছে? বল। তুই আমার জীবনের কাহিনী শুনতে হ্যাঁ, চাস? আমাকে বল। তাহলে তাহলে শুন, তোকে বলছি, শুন তবে। দেখো কাকা, হ্যাঁ বলি হারু তো ঘরে আজকে নিমন্ত্রণ আছে। আয় আয়, বস বস বস। আমাকে একা কেন, গোটা গাঁয়ের লোককে বলে গেছে ওর বাবা। হ্যাঁ, বলবে নাই কেন, চাকরি পাইছে না। এখন চাকরি পাওয়া যা মুশকিল, কত সাধে উয়ার বেটা চাকরি পাইছে। তারপরে শুনছি আর সরকারি চাকরি, কত ভাগ্য। হ্যাঁ, ভাগ্য নাই, হ্যাঁ শুনছি ওর বাবার চিনা জানা লোক ছিল, তারপর মোটা দিতে হয়েছে, তবে না হয়েছে। তাতে তোমার কি, উয়ার আছে বলে দিয়েছে। বলি আমরা ভোজ খাওয়ার মালিক, ভোজ খাবো, কত মাথা খারাপ করে কি লাভ? আহে, ইয়ার বেটা মানে আমাদের বিকাশ অত ডিগ্রি নিয়ে বসে আছে, তাও একটা চাকরি পাইল না এখনো। ডিগ্রি নিয়েছে, এখন একদিন লেগে পড়ে, তাও কিছু পাইলো না। সে তো বটে। বিকাশ, আয় আয়, এদিকে আয়, আয়, এদিকে আয়। হবো, বলো কিছু বলছো নাকি? হ্যাঁ রে, তুই এত সাজিয়ে গুজে কোথায় যাচ্ছিস? ওইটুকু পুরুলিয়া দিকে যাবো, কাজ আছে। কাজ আজও তোর কোনো ইন্টারভিউ আছে? দেখেছিলি তো ওরকমই মনে হচ্ছে। হবো কাকা, টুকু আছে। আরে শুধু ইন্টারভিউ দিতে থাকবি না, একটা চাকরি বাকরি জোগাড় করবি? তোর বাবা আমার কত কষ্ট করে তোকে লেখাপড়া শিখাইলো, একটা চাকরি জোগাড় করে ওদেরকে বিশ্রাম দে, এখনো ওদেরকে পরের ঘরে কাজ করতে পাঠাবি। বলি কাকা, চাকরিটা এরকমই কি হবে? মানসিক করতে হবে, একটু বড় সড়ো মানসিক। তা তো করতেই হবে, তাছাড়া আর গতি নাই। দেখছিস না, আরুর বেটা একটা চাকরি করছে, তোরলে কত ছোট, তোরলে কম নাম্বার পাইছে, তোর কত ডিগ্রি, তাও তুই শুধু ইন্টারভিউই দিছিস। হ্যাঁ রে, আজকেও তো যাচ্ছিস, এবার এটা হবে তো? হবো, এবার একটা মনে হচ্ছে হয়ে যাবে। হলেই ভালো, না হলে দুহাল গরু কিন আর চাষবাসে মন দে, আর কি করি বল। হ্যাঁ বকুড়া, তাহলে আমি যাচ্ছি, আমার দেরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যা যা। আমরা কোনো ধরে রেখেছি, বলো কাকা। হ্যাঁ। Next, Vikas Das. Vikas Das. Good morning, sir. Good morning. Good morning. আপনার এত ভালো রেজাল্ট, আপনি এর থেকে আরো ভালো চাকরি পেতে পারেন। তা আপনি আমাদের এই প্রাইভেট কোম্পানিতে কেন অ্যাপ্লাই করেছেন? আরে এখানে তো স্যালারিও কম। আমার মনে হয় আপনার এই চাকরিতে না করে আসলে স্যার আমি 7 বছর ধরেই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু একটা মনের মতো চাকরি আমি জোগাড় করে উঠতে পারছি না। আচ্ছা, সবে বুঝলাম, সবই তো ঠিক আছে, কিন্তু আপনার এই কাজের জন্য 2 বছর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, সেটা আপনার নেই। স্যার, বিনা কাজ করে স্যার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আমি কোথায় পাবো? সব জায়গাতেই তো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট হচ্ছে, কিন্তু কাজ তো স্যার কেউ দিচ্ছে না। স্যার, আমি খুবই পরিশ্রমী, খুব মেধাবী। আপনারা দেখুন স্যার, আমি কিছুদিনের মধ্যেই আপনাদের কাজ শিখে নিব। দয়া করে স্যার, এই চাকরিটা আমার খুব প্রয়োজন স্যার, দেখুন একটু। সে কিছু হয়, আপনার কাজ শেখাতে আমাকে আরেকটা লোককে নিয়োগ করতে হবে, এভাবে হবে না। আপনি আসুন। ঠিক আছে, আপনি আসুন। আমাদের আরো 40 জন ক্যান্ডিডেট বাইরে দাঁড়িয়ে আছে। নমস্কার।
এই চাকরিটাও হলো নাই, টাকাগুলোও গেল। কি যে হবে এখন, আমি ঘর যাই কি বলবো। উফ, ভগবান। কি মহারাজ, কি খবর? মহারাজ বলবে তো কি হয়েছে? আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নাই, আর ওটা ছাড়া আমার চাকরিও হচ্ছে নাই। সমস্যার মধ্যে পড়ে আছি। আরে এই ব্যাপার, তুমি সাহেবের নাস্তা খরচাটা দাও, বাকি আমি দেখে নিই। কি শুধু ওই চা নাস্তার খরচা দিলেই হয়ে যাবে? হ্যাঁ বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি ঘর থেকে। আরে বসো 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 বসো। আরে মহারাজ, এটা সেই চা নাস্তা নয়। মানে? ছাড়ো, তুমি বুঝবে না। তুমি শুধু টাকাটা দাও, নাস্তা আমরা কিনে নেব। টাকা? কত টাকা লাগবে? এই ধরো 50,000 টাকা। 50,000? আস্তে আস্তে, লাইনে অনেক লোক আছে। তোমাকে দেখে আমার মনে খুব কষ্ট হচ্ছে, তাই আমি তোমাকে বলছি, যদি প্রয়োজন হয় তাহলে আমার নম্বরে এই জায়গার মধ্যেই এসে করে ফোন করো, আমি সব ব্যবস্থা করব। এই আমতলে? এই আমতলে। 50,000 টাকা লাগবে? 50,000 টাকা। ভাই, বাবা কোথায় গেল রে? খেতে গেছে, ওখানে তো আসে নাই। আরে মাকে ওষুধ খাওয়াইছি? না, এখন কোনো খাতে খুঁজছে নাই, অনেক কাটছে। কাশছি? হ্যাঁ, তা অনেক কষ্ট খাওয়ালি। দাদা স্কুলে জ্যামিতি বক্স কিনতে বলেছে, 50 টাকা লাগবে জ্যামিতি বক্স কিনতে। রে এখন 50 টাকা নাই খেয়েছে রে। আরে শুন, আমার পুন্নাটা না জানলাটা রাখা আছে, বুঝলি? এখন ওইটা দিয়ে তুই এখন কাজ চলা। হ্যাঁ হ্যাঁ, দেখে আসছি। হ্যাঁ দাদা, পাইছি জ্যামিতি বক্সটা কিনতে। ঠিক আছে, যা। বাবু আলি রে, পরীক্ষা কেমন হলো? এই চাকরিটা হবে তো বাবা? দেখা যাক কি হয় এখন। এগুলো সব ঘরে গুছাই ভালো করে রাখ। হ্যাঁ রে বাবু, বাবু রে, বলো। বলতেছিলি চাষের সময় তো চলে আইলো, তো চাষ কিনে করার জন্য কিছু বীজ ধান লাগিবে, যে পয়সা কিছু দরকার। বল ক্ষেত গিলা তো ধারেই করা হলো বীজ কিনে, বাকি ক্ষেত গিলা তাহলে লাগাতি। দোকানদারও পয়সা করতেছিল, তাহলে কিছু পয়সা দরকার। দেখছি কালকে যদি পাবে, বেতনগুলো পাই তো দিব তোকে। বাবুরে, ডাক্তার বলেছে তোর মাকে বাইরে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। কি যে করি। দাদা আর তো কাটতে ছিল। ও জামাটা নিয়েছিলি আমি ইন্টারভিউ দিবার জন্য, আর প্যান্টটাও নিয়েছিলি। হ্যাঁ, তোমাকে একটু থামতে বল, আমি যাচ্ছি। হ্যাঁ, তো আমি বলে দিছি। হ্যাঁ ঠিক আছে, চল। বাবুরে, বলতেছিলি তোর পিসা একটা কইনার কথা বলতেছিল, তোর মায়েরও শরীরটা ভালো নাই, কাজকর্ম ঘরের কিছু করতে পারছে নাই, তো যাবি নাকি কইনাটা দেখতে? দেখো বাবা, বারবার বলেছি
আমাকে বিহার গল্প বলো না। আগেবারে মামার সঙ্গে ওরকম কন্যা দেখতে গেলি, কন্যার বাপটা মুখের সামনে বলে দিল আমরা বেকার ঘরে বিটি দিব নাই। বারবার ওরকম অপমান হতে কেন যাবো? হ্যাঁ, না রে, এটা তো অমনি হবে নাই। তোর পিসা আগে কইনা করে সব ডিটেলসটা বলে দিয়েছে। না তো, আমি এখন আর কোনো বিয়াঘর করবো না। আগে কিছু করব, তারপরে বিয়াঘর করবো। এই বেকার থেকে আমি বিয়াঘর টিয়াঘর কোনো আর করতে যাবো না। তুই পিসাকে বারণ করে দিবে আমার জন্য যেমন কোনে তো এখন না দেখে কোনো। তা হ্যাঁ রে, তাই সেদিন বললিস চাকরিটা হয়ে যাবে, পরীক্ষা দিয়ে আলিস। হ্যাঁ হবে তো, টাকা লাগবে। হয়তো কত টাকা লাগবে? 50,000 টাকা লাগবে। 50,000? হ্যাঁ, 50,000 টাকা লাগবে। এত টাকা কোথায় পাবো? সব জমি তাহলে বন্ধক দিতে হবে। ঠিক আছে, আমি দেখছি, যদি টাকা দিয়ে হয় চাকরিটা তাহলে বন্ধকে দিব। দেখো তাহলে, আমি তাহলে মহাজনের কাছে যাচ্ছি। দেখো তাহলে যদি হয় তো। হ্যালো, হ্যাঁ স্যার বলছিলাম আপনি কোথায় আছেন? হ্যাঁ, আমি তো আমতলা দাঁড়িয়ে আছি। ও আচ্ছা। আচ্ছা, তাহলে যেটা আনার সেটা তো এনেছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। বলছিলাম আমার কাজটা হলো তো? আরে হবে, এই টাকাটা আমি খুব কষ্ট করে জোগাড় করেছি। আরে হবে, আমি তো আছি। তবে একটা কথা, নইলে কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে আমার কাজটা হলো তো? আরে হবে হবে, নিশ্চয়ই হবে, আমি তো আছি। আচ্ছা, তাহলে একবার বড় বাবুর সঙ্গে গল্প করলে হতো না? তাদের সাথে গল্প করার কি প্রয়োজন আছে? আমি তো আছি, আমি কথা দিলাম কাজটা নিশ্চয়ই করবো। আর বলছিলাম কাজে কবে তুমি জয়েন করবে? দেখো, তোমার ডকুমেন্ট তো সব আমাদের অফিসেই আছে, আমি ফোন করে দেবো। আচ্ছা, আচ্ছা, তোমার নামটা কি যেন? স্যার আমার নাম তো বিকাশ দাস। বিকাশ দাস। ঠিক আছে, ঠিক আছে। বলতেছিলি কালকে আমি বাজারে গেছিলি, শিশির খুড়ার দোকানে শিশির খুড়া বলল একটা কাজের লোক দরকার ওর ভুসি দোকানের জন্য। তো তুই তো অনেকদিন ধরে ঘরেই বসে আছিস, তুই কাজটা হলো তাহলে কর। তো তুমি কি আমাকে একবার ওই মুদি দোকানে কাজ করার জন্য এত দূর লেখাপড়া শিখেছ নাকি? হ্যাঁ, তো তোকে কোনো মোটাগিরি করতে বলছি? ওর আর রোজ দুপুর বেলা খাবার দিব বলছে, আর 150 করে টাকা দিব বলছে। আমাদের পাড়ার ঘরের পাঁচু যে ভালো করে সাইনটা করতে জানে না, সইটা করতে জানে না, ও ওর দোকানে কাজ করছে। আর তুমি আমাকে এত বড় পড়াশোনা করান করে ওর সঙ্গে কাজ করতে পাঠাবে? আমাকে ওর দোকানে যদি এরকম কাজ করতে দেখে তো আমার ভাইটা লেখাপড়া হবে কার? ও করবে লেখাপড়া? না রে, ঘরের অবস্থা তো তুই দেখছিস, তোর মায়ের ওষুধ চলছে, ঘরে কত টাকা খরচ। তুই যদি একটা কোনো কাজ করতিস তাহলে ঘরের কিছু সাহায্য হতো। ঠিক আছে, দেখছি তাইলে কি করা যায়। আর ওই চাকরিটার কি খবর? ফোন করেছিলিস ওর আগে? হ্যাঁ করিয়েছিলি, ওদের ফোনটা লাগছে নাই। তো একবার যা না ওদের অফিস থেকে, একবার যাইয়ে দেখ, কথা বলে দেখ। হ্যাঁ ওইটাই ভাবছি, দেখি যাবো আজকে একবার অফিস দিকেই। হ্যাঁ হ্যাঁ যা, কাজটা হয়ে গেলে চিন্তাটা দূর হবে।
নমস্কার বাবু। হ্যাঁ স্যার আসবো। আরে এটা তো আরো চিন্তার বিষয়, আপনার কাছ থেকে টাকা নিয়েছে। আর ওই যে এক দুজন এসে বিরক্ত করছে। স্যার তাহলে আমার স্যার চাকরিটা আর আমার স্যার টাকাটা। না না, আমরা আপনার কাজ আর টাকার কিছু করতে পারবো না। স্যার আমার হবে কি স্যার? কেন? যাকে টাকা দিয়েছেন তার কাছ থেকে চাকরি নেবেন। আপনারা যাকে টাকা দিয়েছে সেই অফিসার এখন নেই, উনি চলে গেছে। আরে যাকে টাকা দিয়েছেন তার কাছ থেকে চাকরি নেবেন কেন? স্যার কে বলেছিল আপনাকে টাকা দিতে? কে বলেছিল? যাকে টাকা দিয়েছেন শেয়ার নেই, আর আমাদের কোম্পানির যদি টাকার প্রয়োজন তার আমরা উল্লেখ করতাম। আপনি যান, আমাদের কাছে চাকরি নেই। স্যার তাহলে আমার কি হবে স্যার? স্যার তাহলে আমার কি হবে স্যার? আমি যে নিঃস্ব হয়ে গেলাম স্যার। আপনি কোম্পানির অনুমতি ছাড়াই টাকা দিয়েছেন। হ্যাঁ, এটা তো আপনার নিজের তো। আপনি এখন আসতে পারেন। স্যার এই টাকাটা আমার খুব কষ্টের টাকা স্যার। আমার বাবা জমি বন্ধক দিয়ে স্যার এই টাকাটা স্যার জোগাড় করেছে। স্যার আপনারা প্লিজ কিছু করুন, আপনারা কিছু করুন, না হলে স্যার আমি মরে যাবো স্যার। আমার খুব কষ্টের টাকা স্যার, প্লিজ স্যার প্লিজ। আমরা কিছুই করতে পারবো না, আপনি আসুন। স্যার স্যার প্লিজ স্যার কিছু একটা করুন স্যার। আর বিরক্ত করবেন না, আপনি যান। নাহলে আমি মরে যাবো স্যার। আমরা কিছু করতে পারবো না, আপনি যান। চলে যাবে স্যার, আপনি যান, কে আছো? Please, sir, কে আছো? একে নিয়ে যাও। প্লিজ প্লিজ স্যার কিছু একটা করুন স্যার, প্লিজ। রোজ যাও। করবে। তুই বেকার সমস্যার জন্য জীবনটা গুছাচ্ছিস। মরবো নাই তো আর কি করবো বল। মায়ের শরীর খারাপ, বাবারও বয়স হয়েছে, আমারও চাকরি বাকরি কিছু হচ্ছে নাই, ভাইটার লেখাপড়া শুদ্ধ আমি করাতে পারছি নাই। আমি এই জীবনটা রাখি আর কি করব বল। আমার মরা ছাড়া আর কোনো পথ নাই রে, কোনো পথ নাই। শুন, বাইরে তোর একটা উপযুক্ত কাজ আছে, আমি কথা বলে দেখছি, চল আমার সঙ্গে। চল চল আমার সঙ্গে, উপযুক্ত কাজটা বলে বুঝলি, বহুত ভালো কাজ, চল আমার সঙ্গে। আমি জানি তুই অত খাটতে পারবি না, তোর উপযুক্ত কাজ বলে। চল আমার সঙ্গে। বেকার তুই এই জিনিসগুলোর জন্য নিজের জীবনটা নষ্ট করে। চল লে, রাখ, চল আমার সঙ্গে। বাবু আলি রে, এই চাকরিটা হবে তো? হ্যাঁ হয়েছে, চাকরিটা হবে। বাহ বাহ বাহ, এটা অনেক খুশির খবর। বস বস বস। ভগবান এতদিন আমাদের দিকে চোখ তুলে ভাইলেছে। তোর মা যদি এই কথাটা শুনে তাহলে কত খুশি হবে। ছোট বাবু, ছোট বাবু কোথায়? কি বলছো? আরে তোর দাদা চাকরি পেয়েছে, এত খুশির খবর। যা মিষ্টি নিয়ে আসবি হাবুর দোকানলে, আসুন ধারে নিয়ে আসবি, বলবি বাবা পরে পয়সাটা দিবে। ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি। দাদার চাকরি পেয়েছি। হ্যাঁ ঠিক আছে। বাবা আমাকে না কিছুদিনের জন্য চাকরিটার জন্য বাইরে যেতে হবে, বুঝলে? বাইরে যেতে হবে? কত বাইরে? চেন্নাই যেতে হবে। হ্যাঁ যাই হোক, চাকরিটা তো হয়েছে। শুনেছি তোর বন্ধু বীরেন নাকি চেন্নাইয়ে থাকে। থাকে তো, তবে আমাকে একটু অন্য জায়গায় কাম করতে হবে, বুঝলে না? তাইলে বাবু কবে যেতে হবে? পরশুদিন। পরশুদিন? পরশুদিন যে যাবি তাহলে জামা কাপড় সব রেডি আছে তো? আছে, গুটাবো আর। বাজারে আচ্ছা, সিঁড়িটা এদিক থেকে এটা না এদিকে? না না, এদিক থেকে এদিকে। এদিকে। কি আছে? এটা চেম্বার থাকলে উপরে সিঁড়ি যাচ্ছে, হ্যাঁ, সিঁড়ি দিয়ে উপর দিকে ঘুরছে। এদিকে ঘুরবে, আবার এদিকে আচ্ছা। ঘুরবে। হ্যাঁ।
আর এটা একটা রুম থাকছে। হ্যাঁ ওগুলো আর এটা কিচেন রুম। না কিচেন রুম হবে না, হল রুম। এটা হল রুম। হ্যাঁ আচ্ছা, আর ওগুলো সবগুলো রুম আছে। সিঁড়িটা এটা দিয়ে উপরে গেল, দিয়ে ফিরে ঘুরলো। এইগুলো আচ্ছা আবার এটা দিকে আছে। আচ্ছা, ওদিকে হ্যাঁ। এই একটা রুম হলো। স্যার বলছিলাম এটা একটু দেখুন। এই রুমগুলো স্যার 10x12 করে হচ্ছে। अच्छा যেটা ওই ওই সাইডের রুম বলছো? আর ওই চেম্বারটা হচ্ছে 10 ফুট ডিপ হয়েছে। ঠিক है আর এই রুমটা যে বারান্দা আসছে এটা। अच्छा उस साइड का जो হ্যাঁ ठीक। আচ্ছা और बाकी साइड का काम? স্যার ঠিকই আছে, চলছে স্যার। अच्छा বাবা বিকাশ ফোন করেছে। হ্যাঁ হ্যাঁ কই কই দেখি দেখি। লা হ্যাঁ বলো বাবু, কেমন আছিস? আমি ভালো আছি, তুমি ভালো আছো না বাবা? হ্যাঁ ভালো আছি, আমরা সবাই ভালো আছি। ছোট বাবু স্কুলে গেছে। মা কেমন আছে? ভালো আছে, সবাই ভালো আছে। বাবা বলছিলি এই মাসে টাকাটা পাইছো? হ্যাঁ টাকাটা পেয়েছি। তোর মায়ের জন্য কিছু পয়সা দিয়ে ওষুধ কিনেছি, কিছু ওই মহাজনকে দিয়েছি, মহাজন যে পয়সা পেত, আর বাকি পয়সাটাই সংসার চলছে। হ্যাঁ তো ঠিক আছে, আমাকে তো হিসাব দিতে হবে কি নাই, বুঝেছো? বুঝে শুনে খরচ করবে, বুঝলে? আচ্ছা তাহলে আমি রাখছি, হ্যাঁ পরে কথা বলবো, হ্যাঁ এখন কাজ আছে আরো। হ্যাঁ দাঁড়া ওরিয়ে কি বলছে দেখ। দাও ফোনটা দাও। করে আমাদেরকে ভুলে গেলে নাকি? না ভুলি নাই, তোমাদেরকে ভুললে চলবে? আচ্ছা আমাদের ঘর থেকে একটু দেখবে কেমন? আরে দেখছি তো, তোর মায়ের শরীরটা দিন দিন খারাপ হচ্ছে যে। হ্যাঁ মায়ের শরীর খারাপ, ওই বাবা তোমার কিছুই বলে নাই? তুই টেনশন নেবি বলে কিছু বলে নাই। হ্যাঁ রাখছি, হ্যাঁ এখন একটু আসছে, কাজ আছে একটু, মানে ঘর থেকে দেখবে তুমি। হ্যাঁ ঠিক আছে। 10 ফুট সবগুলো দেখে নিয়েছো তো? হ্যাঁ আচ্ছা, আরো দিকে ফাঁকা জায়গাটা কি হবে? আচ্ছা ঠিক আছে, একটু দেখে নেবে সব কিছু। হ্যাঁ স্যার স্যার বলছিলাম কিছুদিন ছুটি পাওয়া যাবে? छुट्टी? अरे इतना बड़ा काम पड़ा है, इधर उधर देखो कितना कम पड़ा है, और तुम्हें छुट्टी चाहछो? अभी कोनो छुट्टी नहीं पावे। স্যার আমি জলদি চলে আসবো। अरे बहुत बड़ा टेंडर मिला है, तुम्हें अभी छुट्टी के बारे में 5-6 महीना बोलबे ना। हाँ না স্যার আমি জলদি চলে আসবো, আমার ছুটির দিন তখন ওইগুলো ম্যানেজ করে দেবেন। স্যার আমার ছুটিটা খুব দরকার, আমি জলদি চলে আসবো। স্যার বাড়িতে আমার মায়ের খুব শরীর খারাপ, স্যার আপনি তখন আমার ছুটিটা কেটে নেবেন। আর স্যার বলছিলাম কিছু পয়সারও দরকার ছিল, যদি দিতেন। अरे नहीं अभी पैसा छुट्टी कुछ नहीं मिलेगा, और सब वजूहत और बहुत जाना। अच्छा हाँ अरे काय कीजिए करके काय को सारा समय का बर्बाद कर छो। एक बार बोल दिया ना मतलब ना, जाओ अपना काम पे जाओ। और हाँ और एक बात सुन ले, अगर যদি তুমি ঘর যাও তো একটা কথা ভালো করে মনে রাখবে, আর তোমাকে वापस আসতে হবে না। তোমাকে এই কাম থেকে আমি একেবারে পুরো নিকালে দেবো। हाँ फालतू समय को बर्बाद कर रहा, इतना सारे काम पड़ा है और अभी छुट्टी मांग रहा है। अरे मेरे को तो प्रॉफिट दिखना पड़ेगा ना, तुम्हारा माँ का शरीर खराब ऐसे नहीं देखना चाहिए मुझे। হ্যাঁ বো, কাল রাতের বেলা তো গোলমাল হচ্ছিল কিসে বিকাশের ঘরের দিকে? আর বলো না, ওটা রাত আমার ঘুম নাই। বিকাশ আর মাকে হাসপাতাল নিয়ে লেগেছে। তো বিকাশ আসে নাই? আর বলো না কাকা, বিকাশ চাকরি টাকরি পাই মা বাপ গুলাকে ভুলেই গেছে। কতদিন আগে ওকে কল করেছিল আর পাত্তাই নাই।
অজয় বল। চলে যাচ্ছে কোনো রকম। বল, তোরা সব ভালো আছিস না? ভালো আছি। তোকে এতবার করে ফোন করলি, তুই কলটা উঠালিস না কেন? আরে একটু কাজের চাপ আছে না, এখন সাইডে চাপ চলছে, সময়ই পাচ্ছিনি। ঘর দিকে সবাই ভালোই আছে না? ঘর দিকে সবাই ভালো আছে, তোর মায়ের একটু শরীর খারাপ আছে। মায়ের শরীর খারাপ তো আছে এটুকু, বাবা বলেছিল সেদিন হসপিটালে ভর্তিও করেছিল। তো এখন ঠিকাদারে ছুটিয়ে দিয়েছে না, বুঝলি, মাসের শেষ চলছে না, পয়সা পাতিরও এখন একটু গন্ডগোল চলছে। আচ্ছা, তোর মা একটু শরীরটা খারাপ আছে আর দামে সিরিয়াস আছে, একটু জলদি করে আসতি না ঘর থেকে, একটু দেখে যাচ্ছি। সিরিয়াস আছে? সিরিয়াসের তো আমাকে কোনো বললো নাই। হ্যাঁ দেখছি এই মাসে তাহলে আমি দেখছি, ঠিকাদারের সঙ্গে আরেকবার গল্প করবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখছি। হ্যাঁ বেশ। কী হলো, শরীর খারাপ আছে, এটা আমাকে বললো না এখানে তাইলে। বাবা হে শরীর। রে এত দেরি করে আলি? আচ্ছা, আরে 4 দিন হয়ে গেল। তোর মা মারা যাওয়া 4 দিন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? আস্তে আস্তে। মা চুপ বাবা, চুপ কান্দে না, চুপ ঠিক হয়ে চুপ বাবা, চুপ সোজা হয়, নিজেকে সামলা আগে। বাবা চুপ ঘর নিজেকে সামলা আগে, ঘর আর কিছু